আউযুবিল্লাহি নাকুনা মিনাল জাহিলিন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, সত্যি কি আরব নাস্তিক যারা ছিল তারা মুখে আল্লাহকে মানত? এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআনের 10 নম্বর সূরা ইউনুস এর 31 নম্বর আয়াতে যদি দেখি, তাহলে দেখতে পাই এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল, তুমি বলে দাও, মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, কে আকাশ পৃথিবী থেকে রুজির উপকরণ এগুলি সরবরাহ করে থাকেন। আম্মা ইয়ামলিকুস সামা ওয়াল আবসারা ওয়া মা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য ওয়া মা ইউদাব্বিরুল আমরা ফাসায়াকুলুনা আল্লাহ ফাকুল আফালা তাত্তাকুন। এই যে শ্রবণ শক্তি আর দৃষ্টি শক্তি কার কর্তৃত্বে রয়েছে, আর জীবিতকে মৃত থেকে এবং জীবিতকে মৃত থেকে কে বের করে নিয়ে আসছেন, আর মৃত থেকে জীবিতকে, এবং সকল বিষয়ে কে নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রিত কে করে যাচ্ছেন, তখন অবশ্যই তারা বলবে আল্লাহ। তাহলে তুমি বলে দাও, তোমরা কি তাকওয়া অর্জন করতে চাচ্ছ না? তো আরবদের ব্যাপারে না, শুধু সর্বযুগের নাস্তিকরা তারা এই কথা খুব ভালো করে জানেন। এগুলি নিয়ন্ত্রণে বিশেষ যার শক্তিতে চলছে তিনি হচ্ছেন আল্লাহ। আজকের আমাদের দেশের নাস্তিকরা তাকে আল্লাহ বলতে রাজি না। অতীতের নাস্তিকদের অনেকে বলছে, হ্যাঁ, আমরা একটি বিশেষ শক্তির ব্যাপারে এই বিশ্বাস এবং মতবাদ রাখি, কিন্তু তার নাম দিতে আমরা রাজি না। তারা সবাই জানে। তো ঠিক আরবের নাস্তিক যারা, তারা সবাই আল্লাহ হিসেবে সম্বোধন করত। আমাদের দেশের যারা নাস্তিক, ইবাদতে যারা শরিক করে, যারা মাজার পূজা করে, পীর পূজা করে, যারা পীরের মুরিদ হয়, এরা সবাই ধর্মজগতের লোক, এরা কেউ ইসলামের লোক না। এরা সবাই ইসলামের দৃষ্টিতে নাস্তিক। মাজারের কাছে যে যাচ্ছে, কিন্তু এদেরকে যখন বলা হয় যে এই মাজারবাসী কি কিছু দেয়, তখন তারা বলে, হ্যাঁ, মাজারবাসী আল্লাহ তাআলার খুব নিকটের লোক, দিতে পারে। আবার আলাদাভাবে যখন জিজ্ঞেস করবেন কে রুজি দান করেন, বলবে আল্লাহ। কে বৃষ্টি দেন, বলবে আল্লাহ। কে নিয়ন্ত্রণে রাখেন, বলবে আল্লাহ। তাহলে কেন এই বাগদাদে যে বড় পীরের মাজারে চাচ্ছ তোমরা, তোমাদের বানানো বড় পীর? কেন তোমরা লাহোরে দাতা দরবারে যে চাচ্ছ, তোমাদের বানানো দাতা দরবার আলী হাজবেরি সাহেব? কেন তোমরা সে আজমিরে যাচ্ছ, মুইনুদ্দিন চিশতিকে তোমরা সম্বোধন করে বলছো? আমাদের দেশের বিভিন্ন মাজারে, সিলেটের শাহজালালের মাজারে যে বাংলা ভাষায় চাওয়া হচ্ছে, আসলে তিনি বাংলা ভাষা জানতেন কিনা কেউ জানে না। তো আজকের নাস্তিক, ধর্মজগতের যারা, ধর্মের দোহাই দিয়ে যারা নাস্তিক হয়েছেন, তারা সবাই মুখে বলে যাচ্ছে আল্লাহ তাআলা এই সবগুলি নিয়ন্ত্রণ করেন, কিন্তু গোপনে এই সব মাজারে যে তারা এই মাজারবাসীদের কাছে চাচ্ছেন। অথচ এই মাজারে কিন্তু এই লোকটি মৃত্যুবরণ করার পর একা একা মাজারে ঢোকেননি। 4 জন লোক কাঁধে নিয়েছে, তারপরে কিছু লোকেরা কবরে নামিয়েছে। যে মরার পরে পরের মুখাপেক্ষী ছিল, আজ জীবিতদের জন্য সে নাকি দাতা হয়ে গেছে। এরা সবাই কোরআনের দৃষ্টিতে নাস্তিক মতবাদধারী। কিন্তু এদেরকে যদি জিজ্ঞেস করা হয় এগুলি কার নিয়ন্ত্রণে চলছে, বলবে আল্লাহর। কে তোমাকে শ্রবণ শক্তি দিয়েছে, বলবে আল্লাহ। তো আরবের নাস্তিকরা মুখে আল্লাহকে বিশ্বাস করত, মূলত আমলে তারা সবাই ছিল নাস্তিক।